বিরল রোগে আক্রান্ত মাগুরার শিশু বায়েজিদ উন্নত চিকিৎসার জন্য এখন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আছে। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় চিকিৎসকরা বলতে পারছেন না বায়েজিদ কোন রোগে আক্রান্ত। তার চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। রোববার থেকে কাজে শুরু করবে এই বোর্ড। আরও জানাচ্ছেন শফিক শাহীন। বায়েজিদ শিকদারের বয়স মাত্র 4 বছর। তবে জন্মের পর থেকেই তার দেহে অস্বাভাবিকভাবে চামড়া ঝুলতে দেখেন বাবা লাভলু শিকদার ও মা তৃপ্তি শিকদার। সন্তানের চেহারায় 80 বছরের বুড়ো মানুষের বলিরেখার ভাঁজ দেখে তাদের কপালেও দেখা দেয় চিন্তার ভাঁজ। উপজেলা থেকে জেলা পর্যন্ত দৌড়ঝাঁপ করেও চিকিৎসায় কোনো গতি না পেয়ে ছেলেকে নিয়ে ঢাকায় ছুটে আসেন তারা। বায়েজিদকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রেখে তার দিকে নজর রাখছেন চিকিৎসকরা। লাভলু ও তৃপ্তি জানালেন বায়েজিদের অস্বাভাবিক বেড়ে ওঠার কথা। অন্য যে ফুটবলারদের মানে স্বাভাবিক চলাফেরা করতে পারে, কিন্তু ও আমার বাচ্চা তো ওর গায়ে কোনো মাংস নাই, সবসময় চামড়া জুলমুল করে। কিন্তু অন্য বাচ্চারা যেরকম দেখতে, আমার বাচ্চা তো সব দিক থেকে আলাদা। প্রস্রাবের সমস্যা আছে, তারপরে সে অন্য বাচ্চাদের সব দিকে জ্ঞান বুদ্ধি অন্য বাচ্চাদের তুলনা বেশি, মানে চলাফেরা মনে হয় যে আমার কথা বলে মনে হয় যে ওর বয়স মনে হয় 50-60 বছর হয়ে গেছে। চিকিৎসকরা জানালেন বায়েজিদ আসলে কি রোগে আক্রান্ত তা শনাক্ত করে চিকিৎসা দিতে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রোববার থেকে কাজ করবে এই বোর্ড। আমাদের কাছেও খুব নতুন, সুতরাং আপনাকে থেকে যদি আমি এটা প্রপার তার রোগীটার নাম কি বলতে পারবো না। যেটা একটা কনজেনিটাল প্রবলেম, এটা হরমোনাল কোনো প্রবলেম হতে পারে, তার বডির অনেক কিছু তার বয়সের তুলনায় বেড়ে গেছে। এর আগেও বহু বিরল রোগের চিকিৎসায় সফল হয়েছেন বলে জানালেন ডক্টর সামন্ত। বায়েজিদের ক্ষেত্রেও এমন আশা করছেন অভিজ্ঞ এই চিকিৎসক। শফিক শাহীন, এনটিভি নিউজ, ঢাকা।